হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আরো একটা বিকেলের ঝাল নাস্তা নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। এই নাস্তাটি তৈরি করা একেবারে সহজ। হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলেই কিন্তু আমরা এই নাস্তাটি তৈরি করতে পারবো। এই নাস্তাটি উপরে থাকবে এরকম খাস্তা আর ভিতরে থাকবে পুর ভরা সফট। আমরা কম বেশি সকলেই কিন্তু বিকালে ঝাল নাস্তা খেতে ভালোবাসি। তো চলুন পুরো রেসিপিটা দেখতে থাকি। এর জন্য মিক্সিং বলে আমি নিচ্ছি 1.5 কাপ আটা, স্বাদ মতো লবণ, আর দিব 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখানে তেলটা বেশি দিতে হবে কারণ নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে, তাই 4 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, হাতে নিয়ে এরকম মুঠ করলে যেন এক মুঠো হয়ে যায়, আবার ধরলে যেন খুব সহজে ভেঙে যায়, ময়ানটা এমন ভাবে দিতে হবে। তারপর নরমাল টেম্পারেচার থাকা জল দিয়ে ডোটা তৈরি করে নিব। আমি তৈরি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমি একসাথে জলটা দিয়ে দিই। আপনারা অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। এখানে গরম জল ইউজ করা যাবে না, ঠান্ডা জল দিয়ে কিন্তু এটা করতে হবে, নরমাল জল দিয়ে। তার উপরে ভালোভাবে অল্প একটু তেল মেখে রেখে দিব। এভাবে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। যেহেতু এখানে গরম জল ইউজ করিনি, তাই একটু রেস্টে বেশি রাখতে হবে। এখানে আমি 2টা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, জিরে, হলুদ, মরিচ। তারপর স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি। তারপর দিব লেবুর রস। একটা লেবুর অর্ধেক কেটে আমি রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দিবেন, এতে কিন্তু এটার টেস্ট কিন্তু আরো বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। সবকিছু এবার একত্রে মিক্স করে এক সাইডে রেখে দিব। এখানে ফিরে এলাম 20 মিনিট পর। আটার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। তারপর আবার একটু মথে নিব। মথে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিব। যতগুলো নাস্তা আমি তৈরি করব ঠিক ততগুলো লেচি কেটে নিব। লেচিগুলো এরকম সাইজ হবে, খুব বেশি বড়ও না, খুব বেশি আবার ছোটও না। এরপর একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিব। খুব বেশি বড় বেলবো না, আবার খুব বেশি ছোটও না। যেমনটা দেখতে পাচ্ছেন এরকম করে একটা রুটি বেলে নিব। রুটির উপরে তৈরি করা পুর দিয়ে দিব, আলুর পুর দিয়ে দিব। দিয়ে ভাঁজটা দেখেন, আমি খুব আস্তে আস্তে ভাঁজটা দেখাচ্ছি যেন খুলে না যায়, সেজন্য এই যে এইভাবে করে সবগুলো একসাথ করে মুখটা বন্ধ করে দিতে হবে। ভাঁজটা দেখেন, এভাবে ভাঁজ দিয়ে যদি মুখটা বন্ধ করা হয় তাহলে কিন্তু আলুর পুর বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই নেই। খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আলুর পুরটা। এভাবে ভাঁজ দিয়ে তারপরে এভাবে পেঁচিয়ে চিল করে দিতে হবে, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর হাত দিয়ে চেপে চেপে গোল শেপ করে নিতে হবে। এটা বেলতে হবে না, চাইলে বেলতেও পারেন, কিন্তু এটা বেশি বড় হবে না। এই নাস্তাটা এরকম সাইজেরই হবে। হাত দিয়ে চেপে নিলে কিন্তু আলু ছড়িয়ে যাবে। এই তো আমি একটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি কয়েকটা তৈরি করে এখন ভেজে নিব। একসাথে সবগুলো তৈরি করতে যাবেন না, তাহলে উপরের দিকটা শুকনো হয়ে গেলে ফুলতে চাইবে না। কয়েকটা তৈরি করে তারপরে ভাজতে থাকবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ডুবো তেলে এপিট ওপিট উল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তাহলে দেখবেন নাস্তাগুলোর উপরে হবে অনেক বেশি ক্রিস্পি মুচমুচে, আর ভিতরটা থাকবে আলুর পুরে ভরা সফট। এদিকে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে কালার। সবগুলো এখন সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিব। চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন, আর বিকালে চা কিংবা কফির সাথে পরিবেশন করতে পারেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।